বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে গ্রিসে গিয়েও কাজ পাচ্ছেন না শতাধিক বাংলাদেশি। সেখানে গিয়ে তারা দেখছেন প্রতিশ্রুতি নিয়োগকর্তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ফলে ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ায় তারা অবৈধ হয়ে পড়ছেন। ভালো বেতনের আশায় দালালের মাধ্যমে 10 থেকে 15 লাখ টাকা খরচ করে তারা গ্রিসে যান, কিন্তু পৌঁছানোর পর সেই কোম্পানি বা কৃষি খামারের কোনো খোঁজ মেলে না। ভুক্তভোগীদের মতে অসাধু দালালরা গ্রিসের জমির মালিকদের সামান্য টাকার লোভ দেখিয়ে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করেন। নিয়ম অনুযায়ী এই ভিসায় একই মালিকের অধীনে 5 বছর পর্যন্ত থাকার সুযোগ থাকে, কিন্তু ভুয়া মালিকের কারণে পারমিট আর নবায়ন করা যাচ্ছে না। বিপদে পড়া এসব প্রবাসীদের সাথে দালালরাও এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দালালের যেসব প্রতিশ্রুতি দিছে সেই প্রতিশ্রুতিগুলো যারা প্রবাসীতে আসছে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। তো আমরা এখানে প্রায় 2 থেকে 250 জন লোক এরকম পাওয়া গেছে যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসছে। ভিসা নিয়ে আসার পরেও তারা একটা মানুষও মালিক খুঁজে পাচ্ছে না। কাজ ও বৈধ কাগজ হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে অনেক প্রবাসী। কোনো উপায় না পেয়ে কেউ কেউ বাধ্য হয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমাচ্ছেন। গার্জিয়ান হিসাবে আমরা বাংলাদেশ এম্বাসিকে চিনি, তো আমরা সবাই বাংলাদেশ এম্বাসিতে এসেছি। ইনশাল্লাহ আমাদের দিকে নজরদারি করুক, আমাদের একটা ফুলফিল কাগজের উপর একটু নজরদারি করা হোক। আমরা মালিক না পাওয়ার কারণে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, যার কারণে আমাদের অলরেডি অটোমেটিক সবার ভিসা মেয়াদ শেষ হয়েছে। কোনো রাস্তা কোনো উপায় না দেখে আমরা এখানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশ যে দূতাবাস আছে ওনার শরণাপন্ন হই। মূলত 2022 সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নেওয়ার চুক্তি হয়, কিন্তু ঢাকায় গ্রিক দূতাবাস না থাকায় সুযোগটি কাজে লাগিয়ে দালাল চক্র এই প্রতারণা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিদেশ যাওয়ার আগে নিয়োগকর্তা ও চুক্তিপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা এবং তাদের দাবি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে তাদের এই অনিশ্চিত ভবিষ্যতের অবসান ঘটানো হোক। ইতিমধ্যে অন্তত 30 জন ভুক্তভোগী এথেন্সের বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দিয়ে আইনি সহায়তা চেয়েছেন। এদিকে সমস্যার সমাধানে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন এবং একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানান দূতাবাসের প্রথম শ্রম সচিব মার্জিয়া সুলতানা। কিছু সংখ্যক বাংলাদেশি বৈধ ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে গ্রিসে আসার পর অনেক চেষ্টা করেও তাদের নিয়োগকর্তার সন্ধান না পাওয়ায় সমস্যায় পড়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে কয়েকজন দূতাবাসের সাথে যোগাযোগও করেছেন। মাননীয় রাষ্ট্রদূত মহোদয় বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যে গ্রিসের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সভা করেছেন। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য একটি চিঠিও পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।